আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় বাজারে, ভৈরব বাজার। আর আজকে দেখাবো এই 200 বছর পুরনো বাজার এবং বাজারের ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু তুলে দেবো আজকের এই ভিডিওতে। চলুন দেখা যাক কি আছে এই বাজারে। নদীমাতৃক বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা উঠলেই যে কয়েকটি অঞ্চলের নাম সবার আগে আসে তার একটি হলো এই ভৈরব বাজার। মেঘনা, ব্রহ্মপুত্র আর শীতলক্কার মোহনায় গড়ে ওঠা এই জনপদ যুগ যুগ ধরে বাণিজ্য নগরী হিসেবে খ্যাত। আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জের ভৈরব বাজারে, যার বাতাসে মিশে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর নদীকেন্দ্রিক ব্যবসার ব্যস্ততা। ভৈরব বাজারের ইতিহাস কিন্তু আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এটি আসাম, ত্রিপুরা, ঢাকা আর চট্টগ্রামের যোগাযোগের প্রধান কেন্দ্র বা নৌবন্দর ছিল। বলা হয়ে থাকে ভৈরব এক সময় ছিল শন, পাট আর শুটকির এক বিশাল স্বর্গরাজ্য। কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঠিকই হয়েছে, কিন্তু ভৈরব বাজারের ঐতিহ্য আর পৌলুস আজও কম। কত? 320 টাকা মাত্র 320? জি। 50 টাকা দিন জানা। ভৈরব বাজারে আসবেন অথচ এখানকার বিখ্যাত পাইকারি কাঁচা বাজার করবেন না, তা তো হয়ই না। স্থানীয়ভাবে এই বাজার তার বিশালতা আর কর্মব্যস্ততার জন্যই বিখ্যাত। কি নেই এই বাজারে? মুড়ি, শুটকি, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল কিংবা পাইকারি আরো তো পাবেন এই বাজারে। ভৈরব বাজার শুধু একটা কেনা বেচার জায়গা নয়, এটি লাখো মানুষের রুটি রুচির ঠিকানা। শত বছরের সাংস্কৃতিক ধারক, নদী, ঐতিহ্য আর এই ব্যস্ত কাঁচা বাজারের মেলবন্ধন ভৈরবকে দিয়েছে এক অনন্য, অসাধারণ রূপ। যদি কখনো সুযোগ পান তবে যান্ত্রিক জীবনের বাইরে এসে ভৈরবের এই কোলাহল আর মেঘনার বাতাস গায়ে মাখিয়ে যাবেন। গ্যারান্টি দিচ্ছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কেননা এখানকার কাঁচা বাজারের ভাইবটা একদমই অন্যরকম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বাজারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।